আপনারা যে কোন যে বাংলাদেশে এই চাষ পদ্ধতিতে লাভজনক হওয়া সম্ভব না, শশার দাম কম থাকবো না, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করেন। আপনি সব কিছু বাদ দেন, প্রত্যেক দিন সকালে ঘুমের তুইটা যখন আপনি এরকম ধরনের শশা পারবেন, প্রত্যেক দিন ঘুমের তুইটা, তখন তো এমনিতেই ভাল লাগবো। কৃষিকাজটা না প্রথমত থাকতে হইব আপনার রক্তে, যে আপনার কাছে ভাল লাগতে হইব। যে কোনো কিছু না আপনার জীবনে যাই কিছু কাজ করে সব কাজের ঊর্ধ্বে থাকতে হইব কৃষিকাজটা। আপনার মন থেকে অন্তর থেকে কৃষিকাজটারে ভালোবাসতে হইব, তারপরে আপনি কৃষিকাজ করবেন। এরপরে যেটা হইব আপনি অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আপনি বাংলাদেশে যে চাষ পদ্ধতিটা বর্তমানে চলে, এটা দিয়ে আপনি প্রতিদিন 1 একর জমি থেকে কতগুলি শশা পারা যায়, হারভেস্ট করা যায়। এটার সাথে যদি আমার এই চাষ পদ্ধতির তুলনা করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি লাভ হইব না লস হইব। বাংলাদেশও সব ধরনের খরচ কম হইব, একমাত্র এই যে সারটা, এই সারের খরচটা বাদে। সারের খরচও তুলনামূলকভাবে মালয়েশিয়ার মতো হইব, যদি এটা মালয়েশিয়া বা থাইল্যান্ডেরতে ইনপুট করা যায়, তাহলে দামটা সেম হয়ে পড়ব। যদি এটা নিয়ে আমি কাজ করি, 100% গ্যারান্টি দিয়া কাজ করবো যে এটা নিজের লাভের লাগি না। আলহামদুলিল্লাহ যেই ব্যবসা বাণিজ্য করতেছি, এটা দিয়ে আমি চলতাম পারতাছি। এই গার্ডেনিংয়ের এই চাষ পদ্ধতির আমার মূল লক্ষ্য হয়েছে আমি বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের কৃষকের কাছে এই চাষ পদ্ধতিটা পৌঁছাইতে চাই। এটার জন্য আমার এত লাভের দরকার নাই। আমি যদি কোনো দিন সুযোগ পাই যে এই জিনিসগুলা নিয়ে কাজ করার, টোটাল হিসাব দিয়া আপনার কাছ থেকে যদি আমি সাপোজ ধরেন সার কোনো দিন আমার ইনপুট করতে পারবো, সুযোগ আছে, তাইলে সব খরচ কষ্ট বাদ দিয়া আপনারা মানে সব বিষয় তো আপনার সাথে শেয়ারই করবো, কোনটা কত টাকা খরচ গেছে। তো খরচ গেছে সব কিছু বাদ দিয়া আমার 10% লাভ হইলে এনাফ, মানে বেশি না, শুধু 10%। তো এটা দিয়েও মানে সব খরচ টরচ বাদ দেয় আর কি, নিজের প্রফিট। এর বাইরে 1 পয়সাও আমার ফেডের ভিতরে যাতে আল্লাহ না দেয়। তো এরকম চিন্তা ভাবনা থেকে আমি মূলত এই কাজটা করতেছি। আর প্রথম অবস্থায় অনেকে কইতে পারেন যে ভাই আপনি এটা নিয়ে কাজ করতেছেন জনসেবাই বা বিভিন্ন ধরনের কথা কইতে পারেন। সব কিছুর ঊর্ধ্ব নিজের একটা ফেড আছে, নিজের পরিবার আছে, বা আমি সেম ব্যবসাটা সেম সময়গুলা যদি আমি অন্য একটা ব্যবসার মধ্যে দেই, আমার মোটামুটি ভালো প্রফিট হইব। তো ওই জায়গা থেকে আমি শুধু 10% প্রফিট চামু যদি এই চাষ পদ্ধতিটা বাংলাদেশে যায় আমার মাধ্যমে, বা আমি যদি এটা নিয়ে কাজ করি, ব্যবসা করি। কারণ বাংলাদেশে দেখা গেছে যে আপনার জিনিসগুলার দাম 3 গুণ 4 গুণ বাইরে জায়গা, অধিক লাভের লাগি মানুষ মনে করেন যে কাবজাব করে। এটা না না, আমার কাছে ভালো লাগে না ব্যক্তিগতভাবে, যে আমার এত লাভের দরকার নাই। অল্প লাভ হইলো আমার দেশের মানুষ উপকৃত হইল। তো এটাই আমার মন থেকে আশা। বাকিটা আল্লাহ জানে কতটুকু কি আগাইতাম পারি। ইনশাল্লাহ এখন যতটুকু মন হইতাছে, অনেকের সাথে চলাফেরা হইতাছে, কথাবার্তা হইতাছে এই বিষয়ে, অনেক মানুষই এটা এই বিষয়ে আপাতত আন্তরিক। আমার সাথে যারারই কথা হইতাছে প্রতিটা মানুষই আন্তরিক যে ভাই এই চাষ পদ্ধতিটা আপনারা বাংলাদেশে নেন, আগে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। যদি চাষ পদ্ধতিটা বাংলাদেশে হয় তাইলে 100% গ্যারান্টি লাভবান হওয়ার সুযোগ আছে। কারণ দেখা গেছে কি আপনারা কইতাছেন যে 10 টাকা কেজি 20 টাকা কেজি এই যে শশা বা টমেটো সিজনালি, সিজনের বাইরে যান আপনি কয় টাকা করে কিনা খাইতে হয়? মিনিমাম 200 থেকে 250 টাকা কেজি আপনি সিজনের বাইরে গিয়ে কিনা খাইতে হয়। তারপরেও আপনি ফ্রেশটা পাইতেছেন না, খাইতে হইতেছে ফরমালিন। ফরমালিন আপনি কিনা খাইবেন 200 থেকে 250 টাকা কেজি। আর আমার এই চাষ পদ্ধতিটা যদি হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা 12 মাস ফ্রেশ জিনিসটা খাওয়ান যাইব। ফরমালিন যুক্ত খাবার আপনার খাওয়ান লাগতো না, সবজি এই যে এরকমভাবে শশা বা টমেটো মরিচ হইব, সাথে সাথে পাইরা নিয়ে বাজারে দেওয়া হইব। এখন দেখা গেছে যে আপনি এই আনসিজনে যে টমেটোগুলা খান, এই টমেটোগুলা খাইতে গেলে আপনার
এইগুলা মেডিসিন দিয়ে রাখতে হয়, বিভিন্ন ফরমালিন দিয়ে এগুলা এরা এই রাখে, তখন লম্বা সময় থাকার পরে আপনি দেখা গেছে এটা আপনি ওই আনসিজনে খাইতে পারেন। তো আনসিজনে যদি আপনি এই টমেটো করতে পারেন, এই চাষ পদ্ধতি করতে পারেন, এটা দিয়ে আপনি 12 মাস সম্ভব। বৃষ্টির প্যারা নাই, রোদের প্যারা নাই, কোনো কিচ্ছুর প্যারা নাই। আপনি যত দিন মন চায় তত দিনে আমরা এই যে এখানে কিন্তু সিজন হিসাব করতেছি না, আমরা এই সিজন শেষ হইব আরেক সিজন লাগাই দিব, এই সিজন শেষ হইব আরেক সিজন লাগাই দিব, 12 মাস এরকমভাবে আমরা করতে থাকি। তো যার কারণে এটাতে লাভবান হওয়া সম্ভব। আর একটা বিষয় যে বাংলাদেশে অনেকে ইয়া করে, মানে আমার কাছে এই জিনিসটা কেমন জানি লাগে, আমার ব্যক্তিগত মতামত, যে শীতের সবজি একটা, গরমের সবজি একটা, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়া আর কি। যে শীতের সময় এই সবজি মানে এই জাত হইব, শশার একটা জাত, যে এই জাতটা শীতের সময় হইব, গরমে হইতো না। বা ওই যে এই শশার বীজটা গরমে হইব, শীতে হইতো না, এরকম ধরনের কিছু ইয়া থাকে। আমি মালয়েশিয়াতে এই করতেছি, আজকা পর্যন্ত এরকম ধরনের কোনো কিছু পাই নাই যে এটা শীতে হইব গরম হইতো না, গরম হইব শীতে হইতো না। কিছু কিছু জাত থাকে, যে কিছু কিছু সবজির আইটেম থাকে, যে এই সবজির আইটেমগুলো শীতকালীন সবজি, এটি গরমে সম্ভব না। কিন্তু এরকম নাই যে এই শশার জাত এটা গরমে হইব শীত হইতো না, শীত হইব গরম হইতো না। তো এই জিনিসটা আমার কাছে একটু ডাউট লাগে বাংলাদেশের। আমরা চেষ্টা করবো এই যে মালয়েশিয়ার যেই বীজগুলা এবার শৌখিন কৃষকের মাধ্যমে বাংলাদেশে গাজীপুরে আমি যাওয়ার সময় এবার ইনশাল্লাহ এই শশার বীজ নিয়ে যাবো, নিয়ে এটা আমরা ট্রাই করুম, পরীক্ষামূলকভাবে দেখবো যে বাংলাদেশে কি সম্ভব কিনা। অনেকেই তো কয় বাংলাদেশে এই দেশের বীজ সব বীজ সবসময় সম্ভব না। তো এটাই আমি পরীক্ষা করার লক্ষ্যে এই বীজ নিয়ে বাংলাদেশে লাগামো, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সফল হই। তখন দেখা গেছে যে আপনার বাংলাদেশের বীজ বাদ দিয়া সব বাহিরের দেশের বীজ আমরা কাজে লাগামো। বাংলাদেশে যেটা 12 মাস করা যায় ওইটাই আমরা কৃষকরা করবো, যেটা 12 মাস করুন যাইতো না এই সবজির আমরা দরকার নাই। কারণ শীতকালীন সবজি 5 টাকা করে ফুলকপি খাওয়ানো লাগে। তো কৃষকের তো অবস্থা খারাপ, যে এত কষ্ট করে ফসল টসল ফলায়, অনেককে দেখি যে কাইটটা ফালায় দেয়। তো এই জিনিসগুলোর থেকে বাঁচার লাগি আমরা 12 মাস যাতে চাষ করতে পারি সব ধরনের সবজি, ওই চিন্তা ভাবনা থেকে আমরা এই কাজগুলা করবো ইনশাল্লাহ দেশ জাতির স্বার্থে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ।